সিকান্দার ভাই। মেবি বিসিবি এই টিমটাকে নাম করার কারণেই কি আপনারা এতটা কনফিডেন্টলি খেলতে পারছেন কিনা টুর্নামেন্ট? না না, অবশ্যই একটা ফিনান্সিয়ালি একটা তো প্রেশার থাকে। যখন বিসিবি দায়িত্ব নেওয়ার পরে আসলে সবাই একটু, আমি আগেও বলছি তো, ফ্রিলি খেলতে পারতেছে, যে কারো ভিতরে কোনো টেনশন নাই। বাট এই জন্য আরও বেশি আমার মনে হয় প্লেয়াররা আরও বেশি পারফর্ম করতেছে। একটু অবিশ্বাস্য লাগে মানে যে জায়গা থেকে আপনারা আসলেন, মানে টুর্নামেন্টটা যেদিন শুরু হচ্ছিল সেদিনও আপনারা একা একা অলমোস্ট মানে বুঝতেছিলেন না যে কে কারা কোচিং স্টাফ কারাই, সেখান থেকে আপনারা বিদেশি প্লেয়ার আনা, নতুন করে টিমটাকে গোছানো, এখন আপনাদের স্পন্সরও আছে যেটা অনেকটা লম্বা সময় পর্যন্ত ছিল না। পুরো জার্নিটাকে একটু অবিশ্বাস্য লাগে যে ফাইনাল আসা পর্যন্ত। না, অবিশ্বাস্য না। দেখেন, যুদ্ধক্ষেত্রে আপনি যখন নামবেন, আপনার যেগুলো জিনিস আছে তো আপনি সেগুলো তো উজাড় করেই খেলবেন। তো আমাদের টিম ওয়াইজ খেলা যেটা হচ্ছে, টিম ওয়াইজ গেম। আমাদের হয়তো বা কোনো বিগ নেম নাই, ওভারসিসও বিগ নেম নাই, বা লোকাল প্লেয়ারও তো বিগ নেম নাই। বাট আমাদের ছেলেরা বা সবাই যেভাবে পারফর্ম করতেছে, আলহামদুলিল্লাহ, যে টিম গেম না হলে আসলে এই রেজাল্ট আসলে হইতো না। লাস্ট ওভারে যেটা হলো, দিনের ফার্স্ট ম্যাচটা নিশ্চয়ই আপনি দেখেছিলেন, ঠিক 9 রানের দরকার ছিল আপনাদের ম্যাচে। তো ক্রিস ওকসের ছক্কাটা কি আপনার মাথায় খেলা করছিল কিনা? প্লাস হলো রিপন যখন বোলিং করছিল, হয়তো আপনি ধারণা করেছিলেন যে ইয়ার কি করবে বা ফুল লেন্থ করবে, সেটা যদি মেন্টালি প্রিপারেশন যে একটু মিস হলেই আপনি সেটা কাজে লাগাবেন এরকম মনে করেছিলেন? দেখেন, প্রিভিয়াস ম্যাচে কী হয়েছে ওটা কিন্তু ওই আপনি যখন মাঠে ঢুকেন তখন কিন্তু কোনো কিছুই মনে থাকে না, নিজেদের খেলার জন্যই চিন্তা থাকে। হ্যাঁ, আমি আমার স্ট্রেংথে ছিলাম, হয়তো বা আমি মিড অফ উপরে ছিল, আমি জানি বল যদি পারফেক্ট ইয়র্কার না হয় তো আমি আমার স্ট্রেংথে হিট করতে পারবো, এমনই প্ল্যান ছিল। না, এমন কিছু না ভাই, আমি তো মানে ওরা কি দত্ত না যে আমি চাইলে বা এগুলো হবে। বাট আমার কাছে মনে হয় আমি লাইফে এমন সিচুয়েশন ছিল যে আমি এরকম সিচুয়েশনে আবার অনেক খারাপও খেলছি, আবার ভালোও খেলতেছি, যাক আলহামদুলিল্লাহ। বাট এটা পার্ট অফ লাইফ, ক্রিকেটে আমার ভালো হবে খারাপ হবে, যেহেতু ভালো হইতেছে জিনিসটা ভালো হবে, কন্টিনিউ করাটা ইম্পর্টেন্ট। মানে যখন আপনারা শুনলেন যে ফ্র্যাঞ্চাইজির অ্যাকচুয়াল যারা ওনার ছিল তারা পুল আউট করছে, ওই জায়গা থেকে এইখানে আসার পিছনে সবচেয়ে বড় মোটিভেশনটা কি ছিল? আপনার পুরো টিমটাকে জেল করে রাখা বা সবচেয়ে বড় মোটিভেশনটা কার কাছ থেকে আসছে? না দেখেন, এটা আসলে ডিফিকাল্ট একটা সিচুয়েশন ছিল তখন। দেখেন, যখন আমরা প্লেয়াররা অনেক মোটিভেটেড ছিলাম, যে আমরা জানি তারা যদি না থাকে, ক্রিকেট বোর্ড যদি নাই, প্লেয়াররা অনেক শক্ত ছিল। আমার কাছে মনে হয় ফুল ক্রেডিট গোস টু প্লেয়াররা, এরা মেন্টালি অনেক স্ট্রং ছিল। দেন তারপরে কোচিং স্টাফরা যখন আসে, তাদের সাথে কথোপকথন হয়, সবাই বসে কি করলে কি হয়, সবার মিউচুয়াল মিলে জিনিসটা আসলে ভালো হয়েছে। আমার বললো যে সবাই, বললাম তো আমি আগে, কোচিং স্টাফ প্লেয়ার সবাই মিলে সবার মেন্টালি অনেক ফ্রেশই ছিল। আমি আবার ক্রেডিট দিতে চাই, দেখেন বাবুল স্যার, আপনি একটা কোচ, যে টিম করার আগে সে হয়তো বা ড্রাফটে ছিল না, সে এই টিমটা এসেতে কোচিং করাছে, তার জন্য কিন্তু অনেক ডিফিকাল্ট ছিল। তার টিম কম্বিনেশন বা তার প্ল্যানিং অনেক কিছু কিন্তু ডিফিকাল্ট ছিল। বাট আমার কাছে মনে হয় ওনার প্ল্যানিং, একটা জিনিস আমি বলবো যে আমার আর বাবুল স্যারের ডিসিশনগুলো খুব মিলে যায়, হয়তো বা এই কারণে আমাদের পারফরমেন্সটা ভালো হইতেছে। তানিম ভাই। ক্যাপ্টেন, দিনের দুইটা ম্যাচই আজকে লস করি, ম্যাচে 111 আজকে 130 করছে। তো এই আজকের দিনটা মানে যেরকম কোয়ালিফায়ারে যেরকম আমরা একটু হাই স্কোরিং ম্যাচ এক্সপেক্ট করি, ওইখানটাতে পেশ আছে, উইকেটটারে কিভাবে অ্যাসেস করেন? দেখেন, আমরা যখন লাস্ট ম্যাচ রাজশাহীর সাথে এই উইকেটে খেলেছিলাম, এই উইকেটটা এমনই ছিল, এই উইকেটটা আমার কাছে মনে হয় লো স্কোরিং উইকেটই ছিল। বিগত ম্যাচগুলোতে পেস বোলাররা অনেক সাপোর্ট পাইছিল এই উইকেটে, বাট আজকে একটু ডিফারেন্ট। বাট আমার মনে হয় ইউজ উইকেটে বারবার খেলা হচ্ছে, এই কারণে হয়তো বা লো স্কোরিং ম্যাচ হচ্ছে। বাট আমার মনে হয় আরও টি-20 যে টাইপের উইকেটে খেলানো দরকার ছিল, সেই উইকেটটা আমরা মিস করতেছি। মেয়েদেরকে কি বলবেন? আপনি কিছুক্ষণ আগে বললেন যে মনে হলো যে অল অ্যাবাউট মানি, শুধুই কি অল অ্যাবাউট মানি? এখানে মিজানুর রহমান, বাবুল এবং হাবিবুল বাসার সমানের ইনপুট এবং আপনাদের পুরো টিমটাকে দাঁড় করানোর পেছনে এটা কি আপনার ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে যাওয়াটা কি আপনার মনে হয় না সাপে বড় হয়েছে? না না, অবশ্যই এটা তো ব্যাকআপ মাইন্ডে একটা ফিনান্সিয়ালি বিষয় থাকে, যে দেখেন টুর্নামেন্ট শুরুর আগে সবাই একটা প্রেশারে ছিল যে আসলে ফ্র্যাঞ্চাইজি কী হবে, ওটা একটা প্রেশার থাকে। দেন তারপরে আমাদের ডিসিশন সবাই মিলে নেওয়ার পরে কিন্তু এই কোচিং স্টাফগুলো চেঞ্জ হয়েছে। যখন এই কোচিং স্টাফগুলো আসছে, আমার প্লেয়াররা সবাই কনফিডেন্ট ছিল, কারণ আমাদের সবার ডিসিশনে এই কোচিং স্টাফগুলো আসছে। আর অবশ্যই তারা, যে আপনি বাবুল স্যার লাস্ট 3টা বিপিএলে কিন্তু ফাইনাল উঠছে, এটা তার জন্য একটা বিগ অ্যাচিভমেন্ট। কারণ আমি হয়তো বলবো উনি অনেক লাকি যে ওনার মতন কোচ আমরা পেয়েছি বলে আমাদের এনভায়রনমেন্টটাও চেঞ্জ হয়ে গেছে। আপনি নাফিস ভাই যে ম্যানেজার ছিলেন, আমাদের আউটস্ট্যান্ডিং এফোর্ট দিয়েছে। আপনার ইনস্ট্যান্ট ড্রেস বলেন, যাবতীয় যা ছিল সব চেঞ্জ করছে, এবং বাসার বাইরেও ডিসিশনগুলো ভালো ছিল। ওভারসিজ পিক করা অল্প টাইমের ভিতরে এত
মানে ডিফিকাল্ট ছিল। অল্প সময়ের ভিতরে যে ওভারসিজগুলো কালেক্ট করছে তারেও তো ক্রেডিট দিতে হয়। বাট আমার বলে আমরা পুরো টিম ওয়াইজ খেলতেছি, সেটা কোচিং স্টাফ প্লেয়ার সবাই মিলে, না হলে হয়তো বা আমরা ফাইনালে উঠতে পারতাম না। এই যে আপনারা ভালো খেলতে পারেন, কিন্তু বারবারই একটি বিভিন্ন জায়গায় আপনার দলের সাথে একটা ট্যাগ আছে কমিটি টিম কমিটি, এটা আসলে কেমন? এটা খারাপ লাগে না, যেহেতু আমরা ফাইনালে উঠছি, কমিটির টিম হিসেবে সেটা প্রমাণ করে দিয়েছি। আপনাদের একটা ডেস্টিনেশন পূরণের জন্য যে ফাইনালে যাওয়া, সরি, একটা ডেস্টিনেশনে আপনি পৌঁছে গেছেন, মানে ফাইনালে গিয়েছেন, বিপিএল এই যে ফাইনাল খেলা সেখানে পৌঁছে গেছেন। আর একটা ডেস্টিনেশন আপনাদের আছে যে বিশ্বকাপে যাওয়া। আপনি এখন একটা অ্যাচিভ করছেন, 26 তারিখে আপনাদের বিশ্বকাপে যাওয়ার কথা ছিল বা 28 তারিখে, সেই স্বপ্নটাকে আপনার মনোভাবে পূরণ হবে? দেখেন এইটা তো আমাদের প্লেয়ারের হাতে নাই। বিপিএলের ফাইনাল ম্যাচটা আছে, ওটাতে আমাদের টিম ওয়াইজ গেম খেলতে হবে। যদি আমরা ভালো ক্রিকেট খেলি ইনশাল্লাহ আমরা জিততে পারবো। আর ওয়ার্ল্ড কাপের ডিসিশনটা তো পুরো ক্রিকেট বোর্ডের আন্ডারে, তো এই সম্পর্কে আমি কিছু বলতে পারবো না। তারা আমাদের যেটা করতে বলবে অ্যাকচুয়ালি আমরা সেটাই করবো। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।